জীবন একটাই, ছোট্ট জীবন, এত কেন ইন্ট্রোভার্ট হয়ে আমার কি হবে? লোকের সাথে মিশবো, হাসবো, আনন্দ করবো, ঘুরে বেড়াবো, খাবো দাবো, ব্যাস জীবন শেষ। বর্ষায় মন ভালো করার জন্য আমার মা একটা খুব ভালো জিনিস বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে স্যাটারডে, বাট বাইরের ওয়েদার দেখো, পুরো মেঘলা ওয়েদার সকাল থেকে, তার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। কালকে নিউজে শুনছিলাম যে তামিলনাড়ুর ওইদিকে কোথায় একটা ঘূর্ণিঝড় হয়েছে, কি এটার নাকি নাম দিয়েছে দুবাই। হ্যাঁ, তো সেইটার রেশ এখানেও পড়ছে। এখানে ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তো সেটাই শুরু হয়ে গেছে। কি বিচ্ছিরি, একে তো শীত পড়েছে, তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয় বিরক্ত লাগে। কথা বলতে বলতে হঠাৎ করে ফোনে চার্জ অফ হয়ে গেছে, মানে চার্জ পুরোপুরি একদম ডেড, জিরো হয়ে গিয়ে ফোন সুইচ অফ হয়ে গেছে। আর আমি ক্যামেরা হাতে ধরে বুঝতেও পারিনি, যেহেতু ব্যাক ক্যামেরায় করছি ব্লগিং, তো ওই জন্য কখন যে ফোন সুইচ অফ হয়ে গেছে। তারপরে এত কথা বলে দেওয়ার পরে তারপরে ফোনটা সামনে যখন ঘোরালাম তখন দেখতে পাচ্ছি ফোনে চার্জ নেই, কিচ্ছু নেই, কথা অর্ধেকই রেকর্ড হয়নি। যা তাই, মানে এই ছেলেটার ফোনটা নিয়ে আমি একটুখানি শনি রবিবারটা একটু ব্লগিং করি, তাতেও এইরকম অবস্থা। ঘুম থেকে উঠে বিছানার মধ্যে থেকে তো ফোনটা ঘাটা শুরু করে দেয়। ফোনটায় যে চার্জ নেই, চার্জটা তো দেবে, সেটুকু পর্যন্ত দেয় না, সেটাও আমাকে মনে করি করে দিতে হয়। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ। নাটকটা কম কর, নাটকটা কম কর, একটু নাটকটা কম কর, নাটকটা কম কর, ঠিক আছে? এত নাটক সকাল সকাল ভালো লাগে না দেখতে। বৃষ্টি পড়ছে সুন্দর, তো ওইটাই, বৃষ্টি তো শুরু হয়ে গেছে, আর কি করা যাবে, ওয়েদার তো আমাদের হাতে নেই, তিনি তার মতো করেই চলবেন, ওইটাই। তো যাই হোক, চলো, শনিবারের সকাল এখন 10টা মতো বাজতে যায়, তো ফুলটা আনতে যাব। তারপরে একটু আমাদের গ্যাস ওভেনের প্রবলেম হচ্ছে, বার্নারটা ক্ষয়ে গেছে, সেটা চেঞ্জ করতে হবে। প্লাস যে পাইপটা দিয়ে সিলিন্ডার আর গ্যাস ওভেনের কানেকশন, সেই পাইপটা একটুখানি লুজ হয়ে গেছে, সেই পাইপটা একটু কেটে আবার টাইট করে গ্যাস ওভেনের সাথে কানেক্ট করতে হবে। সবকিছু করতে, তো ফ্ল্যাটেও একটু যেতে হবে, করতে হবে তো। তো এই সবকিছু তো আবার ফ্ল্যাটে একটু যেতে হবে, কতটা কাজ এগুলো না এগুলো। আমি রোজই একবার করে যাচ্ছি দুপুরবেলা করে, তো আজকে আবার ওনাকে নিয়ে যেতে হবে ঘোরাতে একটু। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। এই যে আমাদের সেই গ্যাস ওভেনের পাইপ, একে নিয়ে এখন যাওয়া হবে। প্রথমে যেই দোকানটায় গেছিলাম গ্যাসের ওই পাইপটা কাটাতে, সেই দোকানে হলো না, তো অন্য একটা দোকানে গেলাম, লাকিলি সেখানে বার্নারও পেয়ে গেলাম, গ্যাসের পাইপটাও কাটানো হয়ে গেল। তারপর একটুখানি ফ্ল্যাটে এলাম একটু কাজ দেখতে, যে আর এদিকে আসবো না, একেবারে দেখেই যাই। তো এইদিকে দেখতে পাচ্ছ, এই যে আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর সব পাইপ টাইপগুলো এখন এখানে সেটিং করছে, সব ইলেকট্রিকের কাজও হয়ে গেছে। আর টুকটাক যা যা আরো চেঞ্জেস ছিল, কারণ প্লাস্টার হবে তো, সেগুলোও শুরু হয়েছে। যেমন হচ্ছে এই যে আমাদের মাস্টার বেডরুমের এই ওয়ালটা আমরা একটু চেঞ্জ করালাম। তো যেহেতু আমি চেয়েছিলাম আমার যে খাটের যে ব্যাকড্রপ ওয়ালটা হবে আর কি, সেটা পুরো যেন প্লেন হয়, ওখানে যেন কোনো পিলারের খাঁজ না থাকে, তো সেই জন্য আবার ওটাকে ভেঙে আমাদের এক্সট্রা করে করতে হবে, তাই তো? হ্যাঁ, শুকিয়ে গেছে কেন? হ্যাঁ, ওই যে এক্সট্রা ওয়ালটা। ও তো যাই হোক, বল কেমন লাগছে? আস্তে আস্তে কাজ এগোচ্ছে, অনেকগুলো কাজ আছে, বৃষ্টি পড়ছে, ভালো লাগছে। না না, ফ্ল্যাটের যে কাজটা এগিয়ে যাচ্ছে, এটাতে এটার মতো হবে, ঠিক আছে। ও যখন ক্যামেরা অফ থাকে, মানে অফ ক্যামেরায়, তখন কি এক্সাইটমেন্ট, ফ্ল্যাটে যাবো, এই কাজ হচ্ছে ওই কাজ হচ্ছে দেখবো, আর যেই অমনি এলি এক্সাইটমেন্টটা ভেতরে থাকে। হ্যাঁ, না অতটাও মানে এক্সপ্রেশনলেস হওয়া ভালো নয়, মাঝে মাঝে এক্সপ্রেশন দেখানোটা উচিত। না, ইন্ট্রোভার্ট কেন? জীবন একটাই, ছোট্ট জীবন, এত কেন ইন্ট্রোভার্ট হয়ে আমার কি হবে? লোকের সাথে মিশবো, হাসবো, আনন্দ করবো, ঘুরে বেড়াবো, খাবো দাবো, ব্যাস জীবন শেষ। এই যে তুই দেখছিস, মানে আনন্দ ফুর্তি করছিস, লোকের সাথে কথা বলছিস, আমার শুনতেই ভালো লাগে। না, নিজেকেও করতে হয়, সেই আনন্দে গা ভাসিয়ে দিতে হয়, গা ভাসিয়ে শুনি। আজ আমাদের স্যাটারডে স্পেশাল ব্রেকফাস্ট, কচুরি দিলু কাকুর আর সাথে তরকারি। এই তরকারিটার জন্যই আমরা দিলু কাকুর কচুরিটা খাই, তাই না বল? তার লুচিটা বাড়িতেই ভাজতে হবে, তুই একটু ময়দাটা মেখে দে, আমি ভেজে নেবো। আজকের ওয়েদারটা এত বাজে লাগছে না, পুরো স্যাঁতস্যাঁতে ওয়েদার, কি যে বিচ্ছিরি, পুরো একদম বর্ষাকাল। এই সদ্য বর্ষাকাল কাটিয়ে একটু শীতের মুখটা দেখেছিলাম, যে একটু শুকনো ওয়েদার হবে, চারিদিকটা শুকনো দেখবো, সেই জেগে যেই আবার বর্ষাকাল। তো যাই হোক, এই বর্ষায় মন ভালো করার জন্য আমার মা একটা খুব ভালো জিনিস বানিয়েছে, যেটা হচ্ছে এই যে ফুলকপির পকোড়া। আজকে দুপুরের মেনুতে আছে আমাদের লাঞ্চে।
ধনেপাতার বড়াও আছে, বাট ওটা তো আমি খাই না। বাট মা আজকে কিন্তু খুব তাড়াতাড়ি খেতে বসে গেছে, মায়ের খিদে পেয়ে গেছে। ফুলকপির পকোড়া তারপরে ধনেপাতার বড়া দেখে মা লোভ সামলাতে পারেনি, মার জন্য তাড়াতাড়ি এসে খেতে বসে গেছে। বাবারও আজকে খাওয়া হয়নি, মানে বাড়ির কারোরই এখনো লাঞ্চ হয়নি। তো আমি কি বলে ওটাকে ব্রেকফাস্ট করে তা আমাদের যে আজকে গ্রসারি যেগুলো সেগুলো লিস্টটা বানালাম, তারপরে ঘরের ক্লিন যা ছিল সব করলাম। এখন 2টো বাজে, স্নান টান করে পুজো টুজো দিয়ে লাঞ্চ করে এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি, বাজে 4টে। তো যাচ্ছি হচ্ছে একটু ভারত মার্বেলে, কারণ আমাদের ফ্ল্যাটের প্লাস্টার কালকে থেকে স্টার্ট হচ্ছে, আর প্লাস্টার শেষ হলেই তারপরে মার্বেল টাইলসের কাজ স্টার্ট হয়ে যাবে। তো প্রোমোটার তো আমাদের দেবেই টাইলস বা মার্বেল যাই হোক না কেন, বাট আমরা চাইছি একটুখানি আরেকটু ভেরিয়েশন কিছু দেখে রাখতে, তাহলে ওনারটা যদি আমাদের পছন্দ বাই চান্স না হয়, উনি যেটা দেবেন, তো সেক্ষেত্রে আমরা যাতে পরে গিয়ে আর মানে তাড়াহুড়োতে তখন যেন অপশন পাবো না, এরকম ব্যাপারটা যেন না হয়। আগে থেকে কয়েকটা অপশন দেখে রেখে আসি, তো তারপর দেখি উনি কি দেয়, তো সেই হিসাবে ওনারটা নেব, না হলে আমরা আমাদের মতো কিনে ওনাকে দিয়ে দেবো, উনি জাস্ট মিস্ত্রি দিয়ে আমাদের মানে বসিয়ে দেবেন আর কি। তো যাচ্ছি এখন ভারত মার্বেলে। তো বাইরে তো অল্প অল্প সারাদিনই বৃষ্টি চলছে, তো এই বৃষ্টিকে উপেক্ষা করেই এখন যাবো। মোটামুটি আমরা ভারত মার্বেলে এসে দেখলাম পার্টেক্স মোটামুটি একটা পছন্দও করেছি, দাম দরও করেছি। তো মোটামুটি আপাতত বাজেটের মধ্যেই লাগছে ব্যাপারটা। আর বেসিনও দেখে গেছি, মানে যেগুলো টেবিল টপ বেসিন হয় সেটাও দেখলাম। তো মোটামুটি একটা আইডিয়া পেলাম, তাই না? ঠিকই আছে। এবার দেখা যাক আমাদের বিল্ডার আমাদেরকে কি দেয়। এবার ওনার সাথে এটা নিয়ে যুদ্ধ করতে হবে, এটা নেবো না ওটা, ওটা নেবো না ওটা। বৃষ্টিতে পুরো কাকভেজা হয়ে গেছে দুজনে। ওর তো পুরো একদম যে জ্যাকেটটা পরেছিল সেটা পুরো সামনের দিকটা ভিজে গেছে, আমারও। তো আর কি করা যাবে, এরকম সারাদিন এরকম বৃষ্টি লেগেই রয়েছে। তো ঠান্ডার থেকে বাঁচতে এখন একটু এই চাটা খুব দরকার, তাই না? তার মধ্যে আমার এমন অবস্থা হয়েছে, আমার বাঁ হাতে এমন ব্যথা হচ্ছে কনুইয়ের কাছে, মানে আমি হাতটা বেশি নাড়তে পারছি না বেশিক্ষণ। এই যে এরমভাবে চায়ের কাপটা ধরে রেখেছি, তো সেটাও ধরে রাখতে পারছি না। মানে তারপরে যে হাতটা নামাতে যাচ্ছি ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তো ওটাই ভাবছি, মা যে পা ব্যথার জন্য ডাক্তারকে দেখাচ্ছে হোমিওপ্যাথি, তো তাকে একবার দেখাবো ভাবছি, কারণ মায়ের পায়ের ব্যথাটা এখন অনেকটা ঠিক আছে। তো ওটাই বললো যে যেটা তো কিসের থেকে ব্যথাটা হচ্ছে তো বুঝতে পারছিস না, তারপর ওনাকেই দেখা, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটাই কর, তারপর দেখ যদি এক্সারসাইজ কিছু করতে বলে, হাতটার কিছু ভেঙেছে নাকি সেজন্য। মানে লাস্ট 1 মাস ধরেই ব্যথাটা নিয়ে আমি ভুগছি, ভাবছি কমে যাবে কমে যাবে, কিছুতেই আর কমে না। আর না, এবার যেতেই হবে। ইভেন আমি আমার ইউকেলেলেটাও বাজাতে পারছি না, এমন অবস্থা। ওটা বাজিয়ে তারপর হাতটা নামাতে পারছি না, পুরো স্টিফ হয়ে যাচ্ছে হাত। মা সরস্বতী জিনিসকে এভাবে অপমান করতে নিয়ে কি বলবো, ফুচকাটাও আমাকে একটু শান্তি করে খেতে দিচ্ছে না এই ছেলেটা, সেখানেও ক্যামেরা নিয়ে চলে এসছে। তুই আকাশের দিকে তাকিয়ে কথা বলছিস কেন? কই ক্যামেরা দিকে তাকিয়ে বলছিস? পুরো টেরা লাগছে। শনিবারের বাজার, তারপর বৃষ্টি পড়ছে, একটু ফুচকা না খেলে হয়? বিকেলবেলা যাওয়ার সময় লিস্ট দিয়ে চলে গেছিলাম দোকানে, এখন সমস্ত জিনিস রেডি করে দিয়েছে। এবার এখন রাত্রি 11:15 বাজে, এবার বাড়ি যাচ্ছি।